মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথাই সারা জীবন মনে থাকে। সব কিছুর পরেও আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সকালে উঠে আজকে দেখি বারান্দাতে এসে যে আমার রুমে চড়ুই পাখি ডাকাডাকি করছে। তো আমি আর দেরি করলাম না, সাথে সাথেই চলে গেলাম ভিডিওটা ক্যাপচার করার জন্য। আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগস থেকে আমি মিম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সকাল দুপুর বিকাল মানে আমার রুমে সবসময় এরকম পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায়। তো ভাবলাম যে আজকে চড়ুই পাখি ডাকাডাকি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমি খুবই তাদের ডাকাডাকিটা এনজয় করি। তো সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই তো আমি ঘুম থেকে ওঠার পর আমার রুমের বিছনাটা গুছিয়ে নিতেছিলাম। তো আমার রুমের বিছনাটা গুছানোর সাথে সাথে আমি যে চাদর তারপর কাঁথা সবগুলা ভাঁজ করে নিতেছিলাম, আর চাদরটা এখানে এই তো ঝাইরে নিতেছিলাম। আর আমার রুমের বিছনার চাদরটাও পাল্টাই দিলাম আর কি। তো আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন, আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাবেন। আমার তেমন একটা বাসায় কাজ থাকে না, যদি বেশি ভালো লাগে তাহলে আম্মুর সাথে বেশি পরিমাণে কাজ করি, আর যদি একবারই ভালো না লাগে তাহলে সারাক্ষণ শুয়ে বসে থাকা হয়। তো আমি সকালবেলা ওঠার পর প্রথমে আমার কাজ থাকে যে আমার রুমের বিছনাটা গুছাবো। তো আমি আমার রুমের বিছানাটা গুছাই নিয়েছিলাম, আর এখন সকাল 7টা থেকেই মানে রোদ উঠে যায়। তো এরই মধ্যে আমার রুমের পড়ার টেবিলটা আর কি একটু অগোছালো ছিল। তো আমি এখানে ভাবলাম যে শর্টকাটে আমার অগোছালো পড়ার টেবিলটাকে আপনাদের সাথে সুন্দরভাবে পরিবেশন করি। তো এখানে আমি অফ ক্যামেরাতে আমার পড়ার টেবিলটা গুছাই নিলাম। তো আপনারা যারা যারা আমার ব্লগটা দেখেন আপনারা হয়তো জানেন যে আমার রুমে কি কি জিনিসপত্র আছে। তো সেইগুলাই আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, আর যতটুকু পারি তো করি, আর নয়তো আমার আম্মু করে। তো আমার রুমে কিন্তু এই যে একটা সেলাই মেশিনও আছে আর কি, যেটা আমার। তো এখানে আমার পড়ার টেবিল সব কিছু গুছিয়ে আর কি আমি রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে আসার পরে দেখি আমার আম্মু সকালবেলা আজকে কি রান্না করতেছে। তো সকালে প্রথম আসার পরে দেখছি আমার আম্মু পাটাতে আর কি পেঁয়াজ আর বাদাম বাটা আর কি বাইটে নিতেছিল। তো বাদাম বাটা বাইটা নেওয়ার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। তো আমার আম্মু এখানে একটু অল্প পরিমাণের মুরগির কোরমা করবে। অল্প পরিমাণে বলতে মানে সকালের জন্যই রান্না করতেছিল। তো আমার বোন, আমি আর আমার আম্মু আমরা তিনজনই সকালের খাবারটা খাবো। তো সেই জন্য সকালের অনুযায়ী খাবার রান্না করে নিতেছিল। তো এখানে এই তো আমার আম্মু আজকে মুরগির কোরমা রান্না করবে আর কি সকালের জন্য। তো এখানে আমার আম্মু মুরগির কোরমা রান্না করার জন্য যা যা আয়োজন লাগে সব কিছু একেবারে করার মধ্যে কষায় নেওয়ার পর মশলা দিয়া তারপর এখানে দুধ দিয়ে নিছিল, আর সাথে বাদাম বাটাও দিছিল, আদা রসুনের পেস্ট ছিল, শুকনা মরিচ গুঁড়া মরিচ সব কিছু দিয়ে, কাঁচা মরিচও দেওয়া হয়েছিল, সাথে গরম মশলার গুঁড়াও দেওয়া হয়েছিল। তো সব কিছু মিলাই আর কি এখানে মুরগির কোরমাটা রান্না করতেছিল। তো আমি এখানে আসার পর দেখছিলাম যে আমার আম্মু প্রায় অর্ধেক রান্না করা হয়ে গেছিল। তো আমি যতটুকু ক্লিপ নিচ্ছি ততটুকুই শেয়ার করলাম। আর এর মধ্যেই তো আমি ফ্রেশ হয়ে আসার পর আর কি দেখলাম যে আমার আম্মুর এখানে মুরগির কোরমাটা রেডি। তো আমার আম্মু লাস্টে আবার উপরে বেরেস্তাও দিয়ে নিছিল। তো এখানে মুরগির কোরমাটা রেডি করার পর তারপর আমার আম্মু পোলাও রান্না করছিল। তো সকালবেলা আজকে আমার আম্মু পোলাও আর সাথে মুরগির কোরমা রান্না করছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছিল। তো সকালবেলা আমি যখন টেবিলে ছিলাম তারপরে দেখি এখানে আমার আম্মুর পোলাও রান্নাটাও হয়ে আসছে। তো হওয়ার পর আমার আম্মু রান্নাঘর থেকে এখানে আবার পোলাওয়ের কড়াইটা আর কি নিয়ে আসছে। তো নিয়ে আসার পর আমি আবার একটু খুললা দেখলাম একেবারেই চুলা থেকে নামাই নিয়ে আসছে, যার কারণে এত পরিমাণে ধোয়া। তো এখানে পোলাও রান্না করছিল। তো সকাল সকাল অনেক মজার মজার খাবার খাইলাম। অনেক মজার মজার খাবার বলতে মানে পোলাও আর মুরগির কোরমা আর কি রান্না করছিল। সকালের খাওয়া শেষ করার পর এখানে আমার আম্মু বাজারে গেছিল আর কি। তো বাজার থেকে কি কি আনছে সেগুলা দেখায়। তো এখানে আমার আম্মু 2টা ব্যাগ, তারপরে ডিম, তো যেগুলো দেখা যেতেছে আর কি ওইগুলাও আস্তে আস্তে খুলমু, আর যেগুলো দেখা যেতেছে না ওইগুলার প্যাকেট থেকেও আমি খুললে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে একটা টয়লেট টিস্যু আনছিল, আর এখানে ডিম আনছিল, আর এখানে আবারও পোলাওর চাল আনছে। তো আমাদের বাসায় বেশি পরিমাণে মানে পোলাওর চাল লাগে, কারণ আমরা কয়েকদিন পরে পরে পোলাওর চাল খাই, মানে পোলাও
রান্না করে আর কি, আমাদের দুই বোনের খুবই পছন্দ। আর এই দিকে হয়েছে এই তো আটা আনছিল, তো আমি এখানে টুকটাক আমার আম্মুরে গুছাই দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এখানে আমি আটা তারপরে চালগুলা বক্সে রেখে দিতেছিলাম আর কি সবগুলা। তো এখানে যেগুলা বক্সে রাখবো তো সেগুলা 2 বক্স করে করে রাখতেছিলাম। আর আমার আম্মু এখানে বাজার আর কি বাজার আনছিল, হয়েছিল ডাঁটা শাক। তো ডাঁটা শাক আম্মুকে বলতেছিলাম অনেকদিন ধরে আর কি, বাট ডাঁটা শাক খাওয়া হয় না, তো সেই জন্য আমার আম্মু ডাঁটা শাক নিয়ে আসছিল। আর এখানে তো পোলার চালটাও আমি একটা বক্সে ভরে নিতেছিলাম। তো বক্সে ভরে নেওয়ার পর তারপরে এগুলো সবগুলো আবার আমাদের সুকেসে রেখে দিব। তো সব কিছুই আমি একটু গুছাই গাছাই দিতেছিলাম, যতটুকু পারি তো সাহায্য করার চেষ্টা করি। তো যারা যারা আমার ব্লগটা দেখতেছেন, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা কেমন হইতেছে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওতে লাইক আর কমেন্টস করে দিবেন। একটা কথা কি জানেন, আমার ভিডিওতে যখন লাইক আর কমেন্টস আসে আমার খুবই ভালো লাগে, যেটা আপনাদের সাথে মানে প্রকাশ করার মতো না। আর এইদিকেই তো আমার আম্মু বাজার থেকে দুধ আনছিল, তো দুধটা আমার আম্মু ঝাল দিয়ে নিছিল। আর এর সাথে আমার আম্মু বাজারে যাওয়ার আগে আর কি এখানে মাছগুলা ফ্রিজ থেকে নামাই নিছিল। তো বাসায় আসার পর এখানে আমার আম্মু দুপুরে রান্নার আয়োজন করে নিতেছিল, মাছগুলা ভাইজে নিতেছিল, মাছের মাথা মাছের পেটি তো এইগুলা ভাইজে নিতেছিল। আর আমার আম্মু এই তো ডাটাগুলোও কাইটে নিছিল, ডাটাগুলো এখানে সিদ্ধ দিয়ে নিছিল। তো সিদ্ধ করার সাথে সাথে আরেক কড়াইয়ের মধ্যে আমার আম্মু এখানে মাছগুলো ফ্রাই করে নিছিল। তারপর ডাটা যখন হালকা সিদ্ধ হয়ে আসছিল তারপর এখানে ডাটার সাথে মাছ দিয়ে রান্না করছিল। তো আমার আম্মু এখানে আজকে একটা দুপুরের তরকারি রান্না করছিল, যেটা ছিল মানে ডাটার তরকারি, মাছ আলু টমেটো দিয়ে একটা ডাটার তরকারি রান্না করছিল। ডাটার তরকারি কালারটা যেরকম ছিল দেখতেও মানে খাইতেও কিন্তু এত মজা ছিল। আর এখানে আমার আম্মু একটা বড় তেলাপিয়া মাছ আর কি ফ্রাই করে নিতেছিল। তো আমার আম্মু এখানে প্যানে দেওয়ার পর হলুদ মরিচের যে একটা মশলা করছিল ওইগুলো আবার উপরে দিয়ে নিতেছিল। আর মাছটা আলাদা করে মাছের ঝরঝরার মতো রান্না করা হবে, কারণ তেলাপিয়া মাছ মাছের চাক আর কি আমাদের কারোই ভালো লাগে না। আম্মু খাই কিন্তু আমরা দুই বোন খাইতে এত একটা পছন্দ করি না, তো এর জন্য আমার আম্মু এখানে ঝরঝরা করে নিতেছিল মাছটা আর কি। তো এখানে আমার আম্মু পুরা মাছটাই ফ্রাই করার পর তারপর এখানে মাছের কাঁটাগুলা ফালাই দেওয়ার পর আর কি মাছের ঝুরি ঝুরি ভাজার মতো আর কি ভাজি করে নিতেছিল আলু টমেটো দিয়া। এই ঝুরি ভাজাটা আমার কাছে ভালোই লাগে মাছের। তো এটা রেডি হয়ে গেছিলো। তো দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট। তো আমার আম্মু এখানে দুপুরবেলা 2 তরকারি রান্না করছিল, 2 তরকারি বলতে একটা ভাজি আর একটা একটু ঝোলের তরকারি আর কি মাছ দিয়ে। তো দুটোই মাছের ছিল। তো রান্না বান্না করার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর এইখানে হচ্ছে আমার আম্মু যে দুধ যে জাল দিল, তো আমরা সন্ধ্যার সময় আবার আর কি দুধ খাইয়ে নিয়েছিলাম। তো আমরা সন্ধ্যার সময় 3 জনে মিলা আড্ডা দিলাম আর এখানে দুধ খাইয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পর তারপরে আমি আবার প্রাইভেট থেকে আসার সময় আর কি এখানে চিপস আনছিলাম আমরা 2 বোনের জন্য। তো আমার কুরকুরে আর হচ্ছে এই তো লেইস, এই 2টা চিপস খুবই ভালো লাগে। তো আমার জন্য আর আমার বোনের জন্য 2টা করে সব কিছু নিয়ে আসছিলাম। আর সাথে ছিল বিস্কিট আর কি, এই বিস্কিটগুলো ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আরেকটা কথা, এই যে চিপস যে কিনলাম চিপসের মধ্যে মনে হইতাছে যে চিপস নাই, হাওয়া বেশি ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।